নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কয়েকদিন থেকে শুরু হয়েছে ব্যারেজ সংস্কার। এই যে টোল প্লাজা, তার মধ্য দিয়ে আমরা চলেছি দুর্গাপুর ব্যারেজের দিকে। এবারে আটঘাট বেঁধে বিকল্প রাস্তা তৈরি করে ব্যারেজ সংস্কার চলছে। কারণ বিগত কয়েক মাস ব্যারেজে যাতায়াত প্রায় খুব কষ্টকর হয়ে উঠেছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে সেই অস্থায়ী রাস্তার দিকে যেতে হবে। ছোট গাড়ি, বাইক সব ওই দিক দিয়ে ঘুরিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে ব্যারেজের ওপারে। আর ব্যারেজের উপর দিয়ে কেবলমাত্র বাস যাওয়ার মতো রাস্তা রেখে বাকি রাস্তা কিন্তু সংস্কার হচ্ছে। তবে হ্যাঁ, একটু হাতে সময় নিয়ে যাবেন, কারণ আপনাদেরকে এখানে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ একটি মাত্র সরু লেন বাস যাতায়াতের জন্য রাখা হয়েছে। যখন ওদিক থেকে বাস ছাড়া হচ্ছে, তখন এদিককার বাসগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। পণ্যবাহী সমস্ত গাড়ি কিন্তু মেজিয়া রানীগঞ্জ হয়ে ঘুরে যাচ্ছে। দুর্গাপুর ব্যারেজদের উপরে কিন্তু নো এন্ট্রি, একমাত্র বাস। তাই দুর্গাপুর ব্যারেজের উপরে কী কাজ চলছে সেই কৌতূহল আমাদের সকলের। চলুন আজ আমরা দেখি কাজ কতদূর এগিয়েছে এবং আরও কতটা সময় লাগতে পারে বলে অনুমান করি। এই যে এখন আমরা উঠে পড়েছি ব্যারেজের উপরে। ব্যারেজের আমরা যে যাচ্ছি এখন দুর্গাপুরের দিকে, বাঁ দিকটা জলে জলময়, দামোদর নদীকে এখানে দেখবেন পরিপূর্ণ, আর ডান দিকটা কিন্তু শুকনো। এইখান দিয়ে, এই ডান দিক দিয়ে কিন্তু অস্থায়ী রাস্তা নির্মাণ করা হয়েছে, যেখান দিয়ে ছোটো গাড়ি, বাইক সব দামোদর নদীকে ক্রস করে দুর্গাপুরের দিকে এগিয়ে চলছে বা দুর্গাপুর থেকে বাঁকুড়ার দিকে ঢুকছে। এই প্রসঙ্গে বলে রাখি, দুর্গাপুর ব্যারেজ বাঁকুড়া এবং বর্ধমানের সড়কপথে যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রায়শই ব্যারেজের রাস্তা খারাপ হয়ে পড়ে, তাতে যাত্রীদের অসন্তোষ ক্রমবর্ধমান ছিল। মাঝে মাঝে রাতের দিকে ট্রাফিক নিয়ন্ত্রণ করে ব্যারেজের সংস্কার হয়েছে, তবে সেটা চাহিদার তুলনায় যথেষ্ট ছিল না। এবারে সরকার আটঘাট বেঁধে বিকল্প রাস্তা নির্মাণ করে ব্যারেজ সংস্কারে লেগেছে এবং তার জন্য অস্থায়ী রাস্তাও নির্মাণ করেছে নিচে দিয়ে। সেই রাস্তার ভিডিও আপনারা আগেও দেখেছেন। এই যে দেখতে পাচ্ছেন, একদিকে মাঝখান থেকে রাস্তাকে দুভাগ ভাগ করে একদিকে আগেকার পুরাতন পিচ ঢালাই সব তুলে দেওয়া হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং তার উপরে আবার নতুন করে রাস্তা নির্মাণ হবে। এই যে বিগত কয়েক মাসে ব্যারেজের উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে যে কত মানুষ অসুবিধার মধ্যে পড়েছেন, তারই সমস্যার সমাধানের জন্য সরকার এবারে বদ্ধপরিকর। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, নতুন রাস্তার কাজও শুরু হয়ে গেছে, পিচ পড়ে গেছে অলরেডি। আর এখানকার সঙ্গে যুক্ত সমস্ত ইঞ্জিনিয়ার, পুলিশ প্রশাসন সদা জাগ্রত সমস্ত পরিকল্পনাকে সুষ্ঠুভাবে করার জন্য। এই যে ওদিক থেকে যে বাসগুলো আসছে, দুর্গাপুরের দিক থেকে যে বাসগুলো আসছে, সেগুলো অলরেডি ওখানে দাঁড়িয়ে পড়েছে, কারণ বাঁকুড়ার দিক থেকে বাসগুলোকে সব ছেড়ে দেওয়া হয়েছে। এরা গেলে তারপর আবার ওদিককার লেনটা ছাড়া হবে, বাঁকুড়ার দিকে তখন আবার আটকে দেওয়া হবে। এই যে মূল রাস্তা কিছুটা যাওয়ার পর এই যে দেখছেন ছোটো গাড়িগুলো আবার এই জায়গাতে এসে প্রধান রাস্তার সঙ্গে যুক্ত হচ্ছে। আর দুর্গাপুর থেকে যখন আসছে ওই রাস্তা দিয়ে গিয়ে আবার সেই অস্থায়ী রাস্তা দিয়ে বাঁকুড়ার দিকে যেতে হবে। ভালো থাকবেন বন্ধুরা।